আরো জোরে বলেন। আমি আপনাদেরকে তিনটা নাম বলবো। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। কয়টা রহমানের কথা বলছি? হ্যাঁ, তিনটা রহমানের কথা বলছি। এই তিনজনই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। তিনজনে। শেখ মুজিবুর রহমান, এখন আপনাদের সাথে আমার প্রশ্ন হলো, মরছে না মারছে? বুঝাই শোনা কবে? শেখ মুজিবুর রহমান কি মরছে না মারছে? কেন সবাই কর না কেন? তাফসীর শুনবার গেলে হুহা করা লাগবে তো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত, এই দুইটা শব্দ আপনারা বুঝবেন না। শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এই দেখেন, অথচ এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এখন আপনারা কি বুঝবেন? আজকে ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানদেরকে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কে মারতেছে? আসলে আল্লাহ মারতেছে না ইসরায়েলেরা মারতেছে? আমি একটা গান গাই, আগে গানটা শোনেন তো বুঝতে পারেন কিনা। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচো, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আমার এলাকার এক বাড়িতে চুরি হয়েছে, পাশি বাড়ি। তাই বললাম, কে রে ভাই, বাড়িতে চুরি হলো, কিছুই বুঝতে পারলেন না? কই হুজুর, এই বছরের মধ্যে আজকে আমার সবচাইতে ঘুম বেশি হচ্ছে। কি যে ঘুম ধরছে, তারপরে সুতা পড়ছি, ফজর আগে চেতনি পাইনি। একটা চোর আমার এলাকায়, আমি চিনি, তা বলি ভাই তোমরা তখন চুরি করো, তখন কিভাবে করো? কই হুজুর, চুরি করার আগে ওযু করি হুজুর। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কয়, আল্লাহ পেটের দায়ে চুরি করতেছে, আল্লাহ ধরা ধর না পড়ি, ধরা ধর না পড়ি। দেখছেন, চোরেরাও আল্লাহ আল্লাহ কয় চুরি করে, আর বাড়ি আল্লাহ ঘুমকে দিছে। কথা কয় না কেন? ঘুমকে দিছে। এতদিন সারা বছরের মধ্যে এত ঘুম হয়নি, আজকে বাড়ি এলাকা এত ঘুম দেওয়ার কারণ কি? না না, হাসার জন্য না, এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে একটু অ্যাডজাস্ট হচ্ছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। এই জায়গাতেই চিন্তা ভাবনা। আহসান, আমালা। আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই, ঘুমটুম আসা যাবে না, চোখ টেরা থেকে টান টান করে দেখা লাগবে। আমরা যদি সুন্দর আমল করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? কোন আমলের পরীক্ষা হবে? এতক্ষণ কি বুঝলেন? কোন আমলের পরীক্ষা? সুন্দর আমলের। এখন সুন্দর আমল আপনি করবেন। যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদ হলো আপনার বাড়ি থেকে 100 গজ দূরে। আপনি ওযু করে জোহর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন। হঠাৎ এই 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। এই 100 গজের মধ্যে কয়জন? এ হা করেন, কয়টা? 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে।
চোখের মধ্যে পোকা পড়লে, মশা পড়লে তোলা যায়, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে ওটা কি তোলা যাবে? মানে চোখত পড়াও সারা, মেমোরির মধ্যে সেট হওয়া সারা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদের মধ্যে আপনি ডান পায়ে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়াও বললেন, আবার বেশি সওয়াবের জন্য সামনে কাতারে তো গেলেন, ইমামের সাথে তাকবীরুল সাথে নামাজের নিয়ত করলেন। নিয়ত করার পরে চোখ আছে সেজদার দিকে, মন আছে কাবার, চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা কোন নামাজ হবে? কেন হবে না? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, কোন নামাজি তার বউকে বেপরদায় রাখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মসজিদ একতলার জায়গা দোতলা, দোতলার জায়গা তিনতলা। হাই রে উন্নতি ভাই। ফজরের খবর কি? কয় এক কাতারি নাই। তাহলে দোতলা কেন করতেছেন? জুমার দিন হুজুর, জুমার দিন। হায় এত মানুষ হয় একতলা, তাদের না দোতলা লাগে। একজন বলতেছে যে শেষে আসে আগে যায়, ওই সাদারা শেষে আসা আগে যায়, 5 ওয়াক্ত পড়েই না, জুম্মার দিনই শেষে আসা আগে যায়। এদের জন্য আবার দোতলা বানাচ্ছেন, এদের জন্য মসজিদের উন্নয়ন করতেছেন। মসজিদ কেন্দ্রিক গোটা পৃথিবী একদিন চলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। যখন সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা ছাগলের পালগুলো গুনে কয়েকটা ছাগল কম পড়ার কারণে আমার চুল ধরে বলতো, ওমর যে কয়টা ছাগল নিয়ে গেলে সেই কয়টাকে ফেরত আনতে পারছো? আমি আবার দৌড় দিতাম, ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আহসান আমালা, সুন্দর আমল করতে গেলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক দেখলেন কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলতেছে, তখন মানুষগুলো কেমন? খালি কোরআনই ভালো না, মানুষও ভালো। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের মানুষগুলো কেমন হবে? আমরা তো এখনো দেখিনি, দেখছি। তাহলে আশা করতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমার এলাকার কিছু হিন্দু আমার কাছে একদিন আইছে, এখানে 5-7 জন মিলে। আমি মনে করলাম, আল্লাহ রে, কোন জায়গায় যে হিন্দুদের বিরুদ্ধে ওয়াজ করছি। আমি সিসি ক্যামেরা দিয়ে সব দেখতেছি হিন্দু। তা আস্তে আস্তে আমি বললাম, কে ভাই খবর কি? কই হুজুর আমরা আপনার দল করবো। আমি বলি, খেরে তোরা না হিন্দু? না হুজুর, সব দেখা হসে শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। একটা হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চায়, কারণ কোনো দেখার মধ্যে শান্তি নাই, একটার মধ্যেই শান্তি, যেটা এখনো আমরা দেখতে পাইনি। ধরে কোন কথা ঠিক কি না? মা বোনদের ওয়াজ হয়নি বলে
আমি মা বোনদেরকে সামনে নিয়ে এই কোরআন দেখার চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে রাখালকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে কিসের যোগ্যতায়? সেই রাখাল হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে মেয়েটার নিকটে গিয়ে বললেন, আল্লাহ, তোমার দুনিয়াতে এত সুন্দরী মেয়ে, সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি বাংলাদেশে এত সুন্দরী মেয়ে, তাহলে আমরা বুঝবো বেপর্দা। বাংলাদেশের সুন্দরী মেয়ে বলতেই বুঝবো বেপর্দা। তোর এখন কি পর্দা কথা কান্না কেন? পর্দানিশী মেয়েদেরকে বাংলাদেশের কেউ সুন্দরী কয় না। এই বেপর্দা পরিমণি, বেপর্দা শাবনূর, এদেরকে বাংলার যুবকেরা সুন্দরী কয়। তোর এখন কথা ঠিক না? ওমর ফারুক মেয়েটারা পদমস্তক লক্ষ্য করে দেখেন, আল্লাহর আইন পর্দার ভিতর দিয়ে মেয়েটা রাস্তা চলতেছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? দুই পাহাড়ের মাঝখান বোঝেন গিরিপথ, এই পথে তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা নির্ভয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার আগে যে ভাই ওয়াজ করলেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা মহিলা অনায়াসে যাবে, তার কলিজায় ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনাদের কি এরকম আশা আছে নাকি? রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিরকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদা ওই মাতা আলা ফিরাশিহি। আজকে গোটা বাংলার জমিনে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে মিছিল হয়েছে। জোরে জোরে কথা ঠিক কিনা? উনি আমাকে বলেছে, হুজুর, যদি ইউনূস সরকার আমাদেরকে যাবার হুকুম দেয়, আমরা আর বাঁচা থাকতে চাই না, আমরা ফিলিস্তিন মুসলমানের পক্ষে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জীবন দিবার চাই। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন। এই কোরআনকে বিজয়ের লক্ষ্যে বাংলার জমিনে শাহাদাতের নিয়ত নিয়ে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আপনাদেরকে এরকম নিয়ত আছে যে আগামীতে এই বাংলাদেশে কলেমার পতাকা উড়বে, এরকম নিয়ত কারা কারা আছে? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। ফেরেশতাগুলো সব খালি ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। আল্লাহ
কি কয়? মাইক দেখেন, মাইক দেখেন, দেখেন হঠাৎ হঠাৎ এরকম শুরু হলো কেন? দেখেন পুরো মাইক। আচ্ছা, আপনারা কি একজনে আছেন না আর একজন আছেন? এই জায়গায় দিকে দেখো তো বাবা। এই আপনারা কি বলতেছেন, সাউন্ড বক্স না মাইক? হঠাৎ সমস্যা হলো না আগে থেকে? না আগে থেকেই বলো তো, বলতেছে অনেক আগে থেকেই। কেবল ওয়াজ জমতিছে আর এই সময় কেউ সমস্যা, তো কাম সারা দেবা। একটা লোকের চোখ ঘুম নাই, খালি টস টস করে দেখতেছে, জোরে গান ঠিক কিনা। আর এই সময় কয় মাইকের সমস্যা। কে ভাই একজন কাছে করে একটু জিকির করেন মধুর স্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা যায়, শোনা যায়? হাত লড়াচ্ছে। শোনেন একটা হাদিস বলি। উঠা বসা করে, উঠে গেলে পিছনে উঠে গেলে। এই যে মনে করেন শব্দ দূষণ, আমি ওয়াজ করতেছি, সামনে ভাইরা শুনতে পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, এটা কিন্তু একটা মুসিবত। আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে এই মাইকের সাউন্ড টাউন যা খারাপ আছে সব ভালো হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কাছে একটু রুমাল বেটা দেই। আমার তো আর কোনো আদায় নাই, একটাই আদায়, সেটা হলো রুমালের মধ্যে, ব্যাগের মধ্যে আদায়। তো এই দিকে মাইকেরা ঠিক করুক, আর এই সুযোগে আপনার জিকির করেন, আর যার পকেটে যা দেওয়া যায় জীবনের শেষ দেওয়া মনে করে আল্লাহর ঘর দিবেন। মনে করবেন আর হয়তো আমার হায়াত নাই, আজকাল হয়তো আমার জীবনে কি ঠিক হয়ে গেছে, মানে টাকা দেওয়ার আগে ঠিক। দেখছেন, দেখছেন এর চালাকি দেখছেন।